রাস্তায় শুধু অন্তর্বাস পরে বিচিত্র অঙ্গভঙ্গি করে পুলিশের হাতে পাকড়াও হয়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান সঙ্গীতশিল্পী লিল নাস এক্স। ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলস পুলিশ তাকে আটক করেছে। পুলিশের মুখপাত্র জানিয়েছে, শিল্পী স্টুডিও সিটিতে শুধু অন্তর্বাস পরে হাঁটছিলেন এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দিকে তেড়ে এসেছিলেন। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাটি নিয়ে সঙ্গীত মহলে এবং তার ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, শিল্পীর এই অস্বাভাবিক আচরণের পেছনে গুরুতর কোনো কারণ থাকতে পারে, যার মধ্যে মাদক সেবন বা মানসিক অসুস্থতার সম্ভাবনা উড়িয়ে দেননি নেটিজেনরা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় ভোরবেলা। স্থানীয় বাসিন্দারা স্টুডিও সিটির রাস্তায় লিল নাস এক্সকে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু লিল নাস এক্স তাদের দেখে আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাদের দিকে ধেয়ে যান। পুলিশ তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং আটক করে। গ্রেফতারের পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের মুখপাত্রদের মতে, শিল্পীর মধ্যে অতিরিক্ত মাদক সেবনের লক্ষণ দেখা গিয়েছিল, তাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। লিল নাস এক্স এর আসল নাম মন্টেরো লামার হিল। তার গান ওল্ড টাউন রোড দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। এই গানটি তাকে 2টি গ্র্যামি পুরস্কার এনে দিয়েছে। এটি তাকে প্রথম প্রকাশ্যে সমকামী শিল্পী হিসেবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এনে দেয়। তার এই গানটি 1 বছরেরও বেশি সময় ধরে বিলবোর্ডে হট 100 চার্টে শীর্ষস্থানে ছিল, যা একটি রেকর্ড। লিল নাস এক্সের ওল্ড টাউন রোড গানটি 2019 সালে টানা 19 সপ্তাহ বিলবোর্ডের হট 100 চার্টে 1 নম্বর ছিল। এই গানটি 2019 সালের মধ্যে $95 মিলিয়ন আয় করে। এই পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশে প্রায় 10টি মাঝারি মানের হাসপাতাল বা 100টি স্কুল তৈরি করা সম্ভব।